এবং তারা নিয়মিতভাবে লুটপাট চালাতে থাকে বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রামবাসীরাই প্রতিরোধ করতে নামে। সীমান্তে অনুপ্রবেশের এমন ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন, মালদা এবং মুর্শিদাবাদ এইদিকে আর আমাদের উত্তর 24 পরগনা, এই তিনটে জেলার উপরে আমাদের আরো বেশি সার্ভিলেন্স, আরো বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট হওয়া দরকার। গত বছর বাংলাদেশে অশান্তি শুরু হতেই সীমান্তে বাড়তি নজর দিয়েছে বিএসএফ। শুক্রবার কলকাতা বৈঠক করেন বিএসএফ এর এডিজি। সেখানে পূর্বাঞ্চলীয় কমান্ডের 6টি ফ্রন্টিয়ারের আইজিদের স্পষ্ট নির্দেশ, অনুপ্রবেশ আটকাতে হবে, কোনো রকম উস্কানিতে পা নয়, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা। এক কথায় সীমান্তকে নিশ্চিদ্র করতে বলেছেন বিএসএফ এর এডিজি। সেক্ষেত্রে অনুপ্রবেশের সময় সশস্ত্র হামলা হলে জওয়ানদের পাল্টা গুলি চালানোর নির্দেশ। শুভতোষ ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, মালদার সুখদেবপুরের ঘটনা তো আপনাদের দেখাচ্ছিলাম, সেখানে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। কিন্তু কি অবস্থা মুর্শিদাবাদ সীমান্তে? ওপারে পালাবদলের পর মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে বারবার উত্তেজনা দেখা দিয়েছে, সেই খবর TV9 বাংলা আপনাদের দেখিয়েছে। গত কয়েক মাসে বেড়েছে বাংলাদেশি অনুপ্রবেশ। সীমান্তে 0 পয়েন্ট সংলগ্ন এলাকায় বাংলাদেশি ছাউনি তৈরি হয়েছে। মুর্শিদাবাদে রয়েছে 125 কিলোমিটার সীমান্ত এলাকা। সেই জায়গার কি পরিস্থিতি জানবো। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কৌশিক, মুর্শিদাবাদে সেখানে 125 কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে আমরা জানি প্রায় 40 কিলোমিটার জলপথ। তাহলে সেখানে পরিস্থিতিটা এখন কেমন? কারণ মালদায় আমরা দেখতে পাচ্ছি সেখানে বারবার করে উস্কানি। দেখো, মুর্শিদাবাদ সীমান্তেও যদি দেখো সেরকম উস্কানির ঘটনা কিন্তু সামনে আসছে। যে মুর্শিদাবাদের ভগবানগোলা যে ব্লক রয়েছে তার মধ্যে রানীতলা থানা, সেই এলাকায় কিন্তু অনেকাংশেই নেই কাঁটাতার। এই এলাকায় যে নির্মলচর এলাকা, সেখানে কাঁটাতার নেই। সেখানে কিন্তু দিন কয়েক আগে কিন্তু কয়েকজন কৃষককে মারধরের ঘটনা ঘটেছিল, বাংলাদেশিরা এসে আক্রমণ করে। সেখানে এই এলাকায় কিন্তু 0 পয়েন্টে বিএসএফ নেই, একটু ভিতরে থাকার কারণে। গতকালও কিন্তু তারা ঢোকার চেষ্টা করে, সেই সময় ভারতীয়দের জমির ফসল খাইয়ে দিচ্ছিল এইসব বাংলাদেশিরা বলে অভিযোগ। এবং সেই সময় যখন যায় তখন তারা তেড়ে আসে একদল, প্রায় 40 থেকে 50 জনের একটা ভিড়। সেই সময় কয়েকজন, হাতে গোনা 3 থেকে 4 জন ভারতীয়রা ছিলেন। তারপর যখন ভারতীয় জওয়ানরা যায় তাদেরকেও দিকে তেড়ে আসার চেষ্টা করেন। গতকাল ঠিক কি ঘটেছিল? গতকাল আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম আমাদের জমিতে। তো গতকাল প্রায় 40 থেকে 50 জন বাংলাদেশি আমাদের ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে এবং গরু মোষ আমাদের জমিতে ভরে খাইয়ে দিয়ে চলে গেছে এবং আমাদেরকে অত্যাচার করেছে। তাও বলে আমরা আটকাতে গেছি যে আমাদের ফসল কেন তোমরা খাওয়াইছো। তো বলছে কি ওরা জোর করে নিয়ে যে আমাকে মারধর করতে এসেছিল। কালকেও এর আগে হয়েছিল। কালকে বিএসএফ গেছিল? হ্যাঁ, কালকে বিএসএফ বলতে বিএসএফ তো 3-4 জন বিএসএফ তো রুখতে পারে না, ওরা 40 থেকে 50 জন হাসা পেশ লাঠি নিয়ে এসেছিল। গতকালও কিন্তু ঠিক একই ঘটনা ঘটেছে। এই যে নির্মলচর এলাকা রয়েছে ভগবানগোলার, সেখানে এবং সেখানে কিন্তু তারা হাতে বিভিন্ন রকমের ধারালো অস্ত্র নিয়ে এসেছিল এবং সেখানে বিএসএফ এর সংখ্যা কম থাকার কারণে কিন্তু তারা অগ্রাসী মনোভাব কথা বলছিলেন একজন এলাকাবাসীর সঙ্গে। তিনিও বললেন কিভাবে বারবার করে তপ্ত করা হচ্ছে সীমান্ত, বারবার করে সেখানে সমস্যার চেষ্টা করা হচ্ছে, সমস্যা ক্রিয়েট করা হচ্ছে। সেই ছবি আমরা দেখছিলাম। আমরা অবশ্যই নজর রাখবো গোটা পরিস্থিতির দিকে। অনেক ধন্যবাদ তোমায়। অরক্ষিত সীমান্ত, জমি জটে আজকে কাঁটাতার দেওয়ার কাজ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ছে অনুপ্রবেশ। গতকালই বিএসএফ এর জালে 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার ভুয়ো আধার কার্ড। অত্যাচারে দেশ ছেড়ে এসেছেন বলে দাবি ধৃতদের। এদের মধ্যে মহিলা ও নাবালকও রয়েছে। পুলিশের জালে এক বাংলাদেশি দালালও। জেলা প্রশাসন ও জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ ও সদর ব্লক মিলিয়ে প্রায় 87 কিলোমিটার সীমান্ত এলাকা, যার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকে থাকা 48 কিলোমিটার এলাকার মধ্যে প্রায় 18 কিলোমিটার এলাকা অরক্ষিত। এর মধ্যে নদীও রয়েছে। অভিযোগ, এই অরক্ষিত এলাকাগুলিকে কাজে লাগিয়ে চলে অনুপ্রবেশ, গরু পাচার, চলে মাদক পাচারও। গত ডিসেম্বরেই পাচারকারী ও বিএসএফ এর সংঘর্ষে মারা যায় এক বাংলাদেশি পাচারকারী। প্রশাসন ও বিএসএফ এর উদ্যোগে গ্রামবাসীদের সঙ্গে আলোচনার পর কাটতে চলেছে জমি জট, দেওয়া হবে কাঁটাতার।